স্বামী আমার বিদেশে থাকে। আমার স্বামীর সব টাকা পয়সা আমার শ্বশুরবাড়ির লোকজন খেয়ে ফেলে। আমাকে কিছুই দেয় না, আমাকে শুধু খাটায় আর কাজ করায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। পাতার বর আমি মাঝে মাঝেই বানাই, যখনই শাক নিয়ে আসে তখনই। কারণ বাচ্চারা একেবারেই পাতা কিংবা শাক খেতে চায় না, একটুখানি অন্যভাবে বানিয়ে দিলে বাচ্চারা পছন্দ করে। একটা আপু এই রেসিপিটা দেখতে চাইছিল কীভাবে বানাইছি, তাই আজকে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি সবারই ভালো লাগবে। আমিও এটা জানতাম না, ইউটিউব ফেসবুক থেকে শিখেছি। বিদেশে স্বামী সব টাকা পয়সা তার বাবা মার কাছে পাঠায়, আমার কাছে কিছুই পাঠায় না। শুধু আমি তাদের ফরমাস খাটি এবং তাদের সাথে থাকি। এই কথাটা ইদানিং খুব ঘটতেছে এবং সবাই খুব ভিউজ কামাচ্ছে। গল্পটা শুনলে একটু আনন্দ লাগলেও একবার চিন্তা করে দেখেন তো, আপনার ভাই যাকে আপনি বিদেশ পাঠিয়েছেন তাকে বিদেশ পাঠাতে যে আপনার কিংবা আপনার ফ্যামিলির কতটা কষ্ট হয়েছে। এবং কোনো ফ্যামিলি তার সন্তানকে খুব সহজেই শখ করে টাকার অভাবে বিদেশে পাঠায় না। একেবারে বাধ্য না হলে কোনো বাবা মাই চায় না যে তার সন্তান বিদেশে যাক টাকা ইনকাম করতে, তার বউ বাচ্চা রেখে। এই কথাগুলো কেউই বলে না, শুধু রংচং মিলায় গল্পগুলো কি সুন্দর বলে যায়। বিদেশি বউদের কষ্ট হয় ঠিক আছে, বিদেশে যারা থাকে তাদের বাবা মা কিংবা ভাই বোন তাদের কষ্ট তো কেউ বলে না। তাদের জীবনটাও তো তার সাথেই জড়িত থাকে, তাদের জন্য তো অনেক রকম সাফার করতে হয়। টাকা পয়সা বলেন, বিভিন্ন রকম দায়িত্ব বলেন, কিংবা বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা বলেন, সবগুলোই তো থাকে। একটা সংসার কিংবা একটা জীবন কি শুধু স্বামী আর স্ত্রী এদের নিয়েই হয়? বাবা মা না থাকলে স্বামী স্ত্রী কোথা থেকে আসতো বলেন তো? আপনি যে স্বামীটা পেয়েছেন সেটা তো একটা ফ্যামিলি থেকেই তৈরি হয়েছে। আপনি নিজেই যে একটা সংসার করতে আসছেন, সেখানেও একটা বাচ্চার জন্যই আপনি সংসারে টিকে থাকবেন এবং সেখানে আপনি একটা সংসার গড়ে তুলবেন। এবং সেই বাচ্চাটা বড় হয়ে সেও কিন্তু বিয়ে করবে এবং আপনিও শাশুড়ি হবেন। প্রত্যেকটা ফ্যামিলির কালচার আলাদা, প্রত্যেকটা ফ্যামিলির পরিবেশ আলাদা, এখানকার প্রত্যেকের মানুষের চিন্তাধারা আলাদা। এখানে আমরা সবাই কিন্তু একটা গল্প শুনে সবার ঢালাওভাবে বিচার করে ফেলি। সংসারের কোন ছেলেগুলোকে বিদেশে পাঠায় বলেন তো? যেসব ছেলেরা পড়াশোনা করতে চায় না এবং যারা অবাধ্য, যারা নিজেদের ক্যারিয়ারটা ঠিকঠাক করতে পারেনি, ঠিক সেই ছেলে মেয়েদেরই তারা বিদেশে পাঠাইতে চায়। এবং তাদেরকে বিদেশে পাঠাইতে গেলে একটা মা বাবার অনেক স্যাক্রিফাইস করে, অনেক টাকা পয়সা খরচ করেই তাদের পাঠাইতে হয় এবং তাদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়েও অনেক ক্ষেত্রে পাঠিয়ে দেয়। তারপরে তারা কি করবে? তারা কি মরে যাবে? একটা ছেলে বিয়ে দিয়ে কি এখন শ্বশুর শাশুড়ি কিংবা বাবা মাকে সবাই মরে যেতে হবে? শুধু বউকে নিয়ে থাকতে হবে? তবে বেশিরভাগ ছেলেরা কিন্তু তাই করে। মা বাবারা খুব অবহেলিত থাকে প্রত্যেকটা বিদেশি ছেলের কাছে। বউয়েরা শ্বশুরবাড়িতে অনেক দাপটের সাথেই থাকে। দু একটা গল্প সত্যি হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটাই বাস্তব। কথাগুলো বলতে বলতে আমার পাতার বড়াগুলো কিন্তু বানানো হয়ে গেল। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এগুলোই বাস্তব। প্রত্যেকটা মেয়ে আসে শ্বশুরবাড়িতে সংসার করার জন্য এবং প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি তার ছেলেকে বিয়ে দেয় যাতে করে তার একটা নতুন সন্তান হয় এবং তার সাথে মিলেমিশে থাকতে পারে। একটু কড়া ধাঁচের শ্বশুর শাশুড়ি আছে, সেটা আমি মানব, কারণ আমিও জানি শ্বশুরবাড়িতে আসলে অনেক রকম অন্যায় অত্যাচার সহ্য করতে হয়, সমস্যা হয়, এটা স্বাভাবিক। আমাদের সাধারণ গৃহিণীদের জন্য একটুখানি ধৈর্য এবং একটুখানি সাহস যদি না থাকে, তাহলে বেশিরভাগ সংসারই ভেঙে যায় এবং ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। ধন্যবাদ।